OnePlus লঞ্চ করে দিল 2024 সালের কম দামে তাদের সবথেকে ভ্যালু ফর মানির ফোন। এই ফোনটি হলো OnePlus 12R। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো। এই ফোনটি চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছে OnePlus AC3 নামে, কিন্তু গ্লোবালি এই সেম ফোনটি লঞ্চ হবে OnePlus 12R নামে। এই ফোনটিতে মিড বাজেটে দেওয়া হয়েছে বেস্ট একটা ফ্ল্যাগশিপ গেমিং প্রসেসর, সাথে থাকছে ভালো ক্যামেরা সেটআপ, 4500 নিটসের পিক ব্রাইটনেসের ডিসপ্লে, সুপার ফাস্ট চার্জার, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং দেশের মার্কেটে ফোনটির দাম কত হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এই ফোনটির বক্সটি হলো রেড কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন OnePlus AC3, কিন্তু এই ফোনটি গ্লোবালি লঞ্চ হবে OnePlus 12R নামে। আর বক্সটি খুললেই প্রথমেই কাঙ্ক্ষিত ফোনটি পাবেন, তারপরে ছোট্ট একটি বক্স পাবেন, বক্সের ভিতরে ইউজার গাইড পাবেন আর একটি ব্ল্যাক ব্যাক কভার পাবেন, তারপরে পাবেন 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক অরিজিন নিয়ে। এই ফোনটির লুক অরিজিন অনেকটা OnePlus 12 এর মতো সেম, তবে ব্যাক সাইডের ক্যামেরা মডিউলটা OnePlus 12 এর থেকে কিছুটা ছোট। আর এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে গ্লাস, এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডস-অন ফিল পাবেন। এই ফোনটির বডিটি অ্যালুমিনিয়াম ফ্রেমের, আর এই ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন আর একটি স্লাইডার বাটন। আর এই ফোনটির নিচের দিকে পাবেন হলো সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C পোর্ট, স্পিকার। আর এই ফোনটির উপরের সাইডে পাবেন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার, স্পিকার। আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় বেশ ভালোই লেগেছে, তবে এই ডিজাইনটা OnePlus 11 এর মতো প্রায় সেমই বলতে হবে। এই ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার, ওয়েট হলো 207 গ্রাম। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.82 ইঞ্চি মাপের একটি 1.5K BOE OLED ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি কার্ভ ডিসপ্লে, আগেই বলেছি। এখানে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 450 নিটস এবং ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 4500 নিটস। এখানে 4500 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা কার্ভ OLED ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে Sony IMX890 সেন্সর, সাথে থাকছে OIS সাপোর্ট, আর এর অ্যাপারচার হলো f1.8। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার মনে হয়েছে এখানে যদি একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি একবারে ফ্ল্যাগশিপ ক্যামেরা কোয়ালিটি হতো। তবে এটাও মাথায় রাখতে হবে এটি যেহেতু মিড বাজেটের ফোন। এখানে সেলফির জন্য থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর। এই প্রসেসরটি গত বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন। PUBG ফ্রি ফায়ার তো স্মুথলি খেলতেই পারবেন, সাথে জেনশন ইম্প্যাক্টের মতো হাই গ্রাফিক্সের গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে ColorOS 14, আর এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। আর ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে 0 থেকে 100% চার্জ আপনি 27 মিনিটে ফুল করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি RAM ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটি কত দামে অফিশিয়াল লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম কত হবে এবং বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 12256 GB ভেরিয়েন্টটি চাইনিজ টাকায় লঞ্চ করা হয়েছে 2599 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায়
40,056 টাকা এবং এর 16/512 ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে চাইনিজ টাকায় 2,999 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 46,220 টাকা। আর এই ফোনটির 1TB/16GB লঞ্চ করা হয়েছে চাইনিজ টাকায় 3,499 ইউয়ানে, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 53,926 টাকা। তবে এই ফোনগুলোর দাম কিন্তু বাংলাদেশে এত কম হবে না। এই ফোনগুলো আনঅফিসিয়ালভাবে বাংলাদেশের দাম প্রতিটি ভেরিয়েন্ট প্রায় 12 থেকে 15,000 টাকার মতো বাড়তে হবে। কিছু কিছু ভেরিয়েন্ট 10,000 টাকার মতো হতে পারে। বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশি টাকায় 50 থেকে 52,000 টাকার মধ্যে এবং এর আপার ভেরিয়েন্টগুলোর দাম আরেকটু বেশি হবে। আমার মনে হয় যারা সব থেকে বেস্ট একটা গেমিংয়ের জন্য ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একটা বেস্ট চয়েস হতে পারে। এখানে আরেকটা কথা বলে রাখতে চাই, ওয়ানপ্লাসের ফোনে কিন্তু ডিসপ্লেতে আগের থেকে অনেকটা গ্রিন লাইন ইস্যু কমে গেছে, তাই চাইলে আপনি এখন ওয়ানপ্লাসের ফোন নিতে পারেন, আবার নাও নিতে পারেন, এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এই ছিল OnePlus 12R ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।